আমাদের সমাজের ভিতরে আরেকটি বদ রসম আছে, সেটা হলো বিবাহের গেট তৈরি করা। এই বিবাহের গেট ছেলের বাড়িতে হোক মেয়ের বাড়িতে হোক, উভয় জায়গায় তৈরি করাটাই এটা একটি বদ রসম বা কুপ্রথা। মানুষের ভিতরে এটার একটা রেওয়াজ হয়ে গেছে। এটার কোরআন হাদিসের ভিতর থেকে এর কোনো সহি দলিল বা কোরআন হাদিস ভিত্তিক এটা জায়েজ হওয়ার কোনো পন্থা নাই, এটা সম্পূর্ণ না জায়েজ। কিন্তু ছেলের বাড়িতে মেয়ের বাড়িতে অনেক সময় গেট তৈরি করে এই গেটের ভিতরে ফিতা টানিয়ে অনেক সময় টাকা পয়সা নেওয়া হয় এবং এখানে শরিয়াত গর্হিত অনেক কাজ করা হয়। যেমন এক নম্বরে হলো জোর জবরদস্তি করে গেটের খরচ বাবদ, বরঞ্চ গেটের থেকেও যা খরচ হয়েছে তার থেকেও অনেক সময় 10 গুণ 20 গুণ বেশি টাকাও নেওয়া হয়। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ হলো, এখানে বিশেষ করে সাধারণত আমাদের বাংলাদেশের গেটের ভিতরে দেখা যায় বিভিন্ন যুবতী মেয়েরা দাঁড়িয়ে সেখানে গেটে ফিতাটা নিয়ে পর্দার বহির্ভূত হয়ে তারা বাকবিতণ্ডতায় লিপ্ত হয়। মিষ্টি খাওয়ায়, শরবত খাওয়ায়, আবার এই শরবতের ভিতরে অনেক সময় অত্যাধিক টক, তিতা, লবণ, আবার মরিচের গুঁড়া এগুলো দিয়ে শরবত তৈরি করে যে ছেলে থাকে বা ছেলের বন্ধুবান্ধব থাকে বা ছেলের বোনজামাইরা থাকে, তাদেরকে এটা খাওয়ার জন্য বাধ্য করা হয় এবং শর্ত করা হয় যে গিলাস যদি পুরোপুরি শেষ না করেন তাহলে টাকা যা ধার্য করা হয়েছে 5,000 হোক 10,000 হোক এর ডবল দিতে হবে। তো অনেক সময় দেখা যায় গ্লাসের মুখে নিয়ে এক ঢোক খাওয়ার সঙ্গে সঙ্গেই সবাই টের পায় যে এটা তিতা না মিঠা না ঝাল না লবণ, কিন্তু আসলে সে টাকা দেওয়ার ভয়ে ওটা পান করে নেয়, সেটা আর ফেলতে পারে না। এতে অনেক সময় শারীরিক ক্ষতির সম্মুখীন হয় এবং অনেক সময় নাক লজ্জায় পড়ে এটা খেয়ে ফেলে, লজ্জা পাওয়ার আশঙ্কায় এটা খেয়ে ফেলে, এটা ঠিক নয়। আবার অনেক সময় আছে যে মেয়ের বাড়িতে মেয়েকে বিবাহের পরের দিন যখন মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়িতে যাবে তখন ঘরের ভিতরে মেয়েকে রেখে ওই ঘরের ভিতরে কাউকে প্রবেশ করতে দেয় না। ছেলের বাড়িতে ছেলেওয়ালারা যেমন বিবাহের সময় গেটে চাঁদা দেওয়ার সম্মুখীন হয়, তেমনভাবে মেয়েওয়ালারা যখন ছেলের বাড়িতে যায় তখন ওই নতুন যে মেয়ে বউ তার ঘরে ঢুকতে গেলে এখানে চাঁদার সম্মুখীন হয়। এ দুটাই বেদাত, এটা একটি কুপ্রথা, এটা একটি কুপ্রচলন, এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিতে এর কোনো সিহাত নেই এবং এর কোনো সঠিকতা নেই এবং এটা করা সম্পূর্ণ নাজায়েজ। এর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আরেকটা কুপ্রথা এই বিবাহ সংক্রান্ত আমাদের সমাজের ভিতরে, এটা অহরহ নয়, এটা প্রত্যেক জায়গায় চলতেছে যে মেয়ের বাড়িতে নির্দিষ্ট সংখ্যক লোক নিয়ে ছেলেওয়ালারা হাজির হবে এবং অলিমা করতে মেয়ে পক্ষকে বাধ্য করা। এটা সম্পূর্ণ একটি নাজায়েজ কাজ, গর্হিত কাজ। মেয়েওয়ালা তার দুনিয়ার ভিতরে সব থেকে দামি জিনিস কলিজার টুকরা, সে মেয়েটাকে বিবাহ দেয়, অথচ ছেলেওয়ালারা কসাইয়ের মতন মেয়ের বাবাকে বাধ্য করে যে নির্দিষ্ট এত সংখ্যক লোক তাদেরকে খেতে দিতেই হবে, অলিমার ব্যবস্থা করতেই হবে। এতে করে অনেক সময় মেয়ের বাবা লজ্জায় হোক বা বড় মেয়ে যদি পরিবারে কারো থাকে সেটা থেকে দায়মুক্তি হওয়ার জন্য সব সময় বাবারা সচেষ্ট থাকে, বাবারা চাচারা। এর জন্য অনেক সময় কষ্টসাধ্য হলেও অনেক সময় এমনকি নাজায়েজ পন্থা অবলম্বন করে যে বিভিন্ন সমিতির থেকে বা বিভিন্ন ক্ষুদ্র ঋণ দাতাদের থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে এবং এই সুদের টাকা গ্রহণ করে। তো সবার কাছে আমি একটা জিনিস বলতে চাই যে বিবাহের শুরুতেই সর্বপ্রথম একটি নাজায়েজ এবং একটি সুদের মাধ্যমে যে বিবাহের কার্যক্রমটা পরিচালিত হয় বা শুরু হয়, সেই বিবাহের থেকে কখনো ভালো কিছু আশা করা যায় না। এতে করে দেখা যায়
দাম্পত্য জীবনের পরে একটা প্রভাব সৃষ্টি হয় এবং দাম্পত্য জীবনের ভিতরে অনেক সময় কলহ বিবাদের সৃষ্টি হয়। আমরা মনে করি হয়তো দাম্পত্য জীবনের ভিতরে কলহ বিবাদ সৃষ্টি হয়েছে ছেলে বা মেয়ে বা ছেলের পরিবার মেয়ের পরিবার এদের ভিতরে ত্রুটি বিচ্যুতি থাকার কারণে কলহ বিবাদ হয়েছে। আসলে এমন কিছু নয়। আসলে কলহ বিবাদ আমাদের গোড়ার থেকেই চলে আসছে। আমরা যখন এই বিবাহের কাজটা সম্পাদন করেছি বা বৈবাহিক সম্পর্কটাকে স্থাপন করেছি, তখন আমরা নাজায়েজ পদ্ধতির মাধ্যমেই বিবাহের কাজটাকে সম্পাদন করেছি। এর জন্য আমাদের কলহ বিবাদের সৃষ্টি হয়। এর জন্য মেয়েওয়ালাদেরকে বাধ্য করা, নির্দিষ্ট সংখ্যক মেহমান নিয়ে অলিমা করার জন্য বাধ্য করা এবং মেয়েওয়ালাদের উপরে প্রেশার দেওয়া, তো মেয়ের বাবা চাচা এরা অনেক সময় বাধ্য হয়ে বা দায় মুক্তির জন্য মেয়েকে বিবাহ দেওয়ার জন্য এটা অনেক সময় করতে বাধ্য হয়, কিন্তু এটা শরীয়তের সম্পূর্ণ বিদআত বা একটা গুমরাহি এবং এটা সম্পূর্ণ একটা নাজায়েজ বিষয়। এর থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন।